ওই তো, ওই তো রথ। কত লোকে রথ টেনে নিয়ে যাচ্ছে। এত লোক হবে আমি তো আগে জানতামই না। মায়ের ওষুধ কেনার জন্য এই মালা বিক্রি করতে এসে রথ দেখাও হলো, তবে এমন ভাবে রথ দেখতে আসবো ভাবিনি। শ্রীরামপুরে মাহেশের রথের দড়ি টানা হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। এ তো বড় বিপদ হলো। এমন ভাবে বৃষ্টি নেমে এলো। এখন এখন কি হবে? লোকজন যে সবাই এদিক ওদিক দৌড়তে শুরু করে দিয়েছে। এখন মনে হয় এই বৃষ্টি থামবে না। এই রথের মেলা তো সন্ধে পর্যন্তই চলার কথা, কিন্তু যেমন বৃষ্টি শুরু হয়েছে এই তাতে এখন মাথা বাঁচাতে হবে। এই তুমিও কোথায় একটা গিয়ে লুকিয়ে পড়ো, না হলে এমন বৃষ্টির জলে ভিজলে শরীর খারাপ হবে বাবারে। আমি আর কোথায় যাব? এই হাতের মালাটা যদি বিক্রি করতে না পারি তাহলে তো মায়ের ওষুধের জন্য পয়সা পাবো না। আর পয়সা না বাড়ি নিয়ে গেলে মা বড় দুঃখ পাবে যে। রাধারানী মনে মনে ভাবল, একটু পরে বৃষ্টি কমলে আবার লোক হবে রথের মেলায়। তাই সে কিন্তু রথের মেলা থেকে বাইরে বেরিয়ে গেল না। একপাশে একটা গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে তো অন্ধকার হয়ে আসছে, কিন্তু কিন্তু বৃষ্টি তো কমার নামই নেই। আমার এই মালা যে আর বিক্রি করতে পারবো না, তাহলে কি হবে? দেখতে দেখতে বৃষ্টি বাড়ল, আকাশ অন্ধকার হয়ে আসতে লাগলো। সন্ধে হওয়ার জন্য আকাশে আর আলো ফুটল না। এবার রাধারানী বড় বিপদে পড়ল। এমন আঁধারে সে বাড়ি ফিরে যায় কি করে? অন্ধকারে তো ঠিক করে কিছু দেখতেও পাচ্ছি না। কোনো মতে হাঁটতে শুরু তো করলাম, কিন্তু রাস্তা যে বড় পিছল, কোনো কিছুই যে দেখতে পাচ্ছি না। যদি কোনো বড় বিপদে পড়ি। এদিকে হাতের মালাও তো বিক্রি হলো না। ঠিক এমন সময় অন্ধকারে কে যেন হুড়মুড় করে রাধারানীর গায়ের ওপর এসে পড়ল। ও মা গো, ও মা গো, কে 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 আমার গায়ের উপর অন্ধকারে এসে পড়লো? কে কে ওখানে? পুরুষ মানুষের গলার আওয়াজ বলে মনে হচ্ছে তো। আমি আমি গরিব দুঃখীর মেয়ে। আমি এখানে এসেছিলাম রথের মেলায় ফুলের মালা বিক্রি করব বলে, কিন্তু এখন পথ চিনতে পারছি না ভালোভাবে। কিন্তু তুমি যাবে কোথায়? আমি যাব শ্রীরামপুরে। এই আমিও শ্রীরামপুরের দিকে যাব, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। সাবধানে, সামনে কিন্তু অন্ধকার আর বৃষ্টির জলে রাস্তা পিছল হয়ে আছে। তুমি আমার হাত ধরো। রাধারানী সেই অচেনা পুরুষ মানুষটির হাত ধরল, আর হাত ধরতে সে বুঝতে পারল এই পুরুষ মানুষটি তার চেয়ে অনেক বড়। এবং রুক্মিণী কুমার পর্যন্ত বুঝতে পারলেন রাধারানী বালিকা। তিনি প্রশ্ন করলেন, তোমার নাম কি? তোমার বয়স কত? আমার নাম রাধারানী। আমার বয়স 11 বছর। রুক্মিণী কুমার মনে মনে ভাবলেন, 11 বছরের এক বালিকা এমন অন্ধকারে পথের বাইরে তো অকারণে থাকতে পারে না। সে এমন ঝড় জলের রাতে এমন বিপদে পড়লই বা কি করে? তাই কথায় কথায় সে রাধারানীর কাছ থেকে সমস্ত কথাই জানতে পারল, এমনকি তার সঙ্গে আনা সেই ফুলের মালার কথা পর্যন্ত। ফুলের মালা বিক্রি না করে বাড়িতে গেলে যে মায়ের জন্য কিছু নিয়ে যেতে পারবো না। আমার অবস্থাও তোমারই মতোই। তুমি মালা বিক্রি করতে পারোনি, আর আমি মালা কিনতে পারিনি। রথের মেলায় একটা মালার জন্য কত হন্যে হয়ে না খুঁজেছি। তা তুমি যখন বিক্রি করতে চাও তাহলে আমায় দিতে পারো। কত দাম তোমার এই মালার? যে আমায় এত যত্ন করে হাত ধরে বাড়ি নিয়ে যাচ্ছে, তার কাছ থেকে আমি দাম নেব কি করে? কিন্তু কিন্তু দাম না নিলে যে মায়ের খাওয়া জুটবে না। এই 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 মালার দাম বেশি নয়, মাত্র 4 আনা। রুক্মিণী কুমার তখন অন্ধকারে 2 টাকা রাধারানীর হাতে দিতেই রাধারানী চমকে উঠল। আপনি কি আমায় ঠিক দাম দিয়েছেন? এটা যে বড় পয়সা বলে মনে হচ্ছে। অন্ধকারে কেমন চকচক করছে। আচ্ছা, পয়সার বদলে কি আপনি আমায়
টাকা দিয়ে দিয়েছেন? আরে না না, তেমন ব্যাপার নয়। এ হলো নতুন কলের পয়সা, তাই এমন চকচক করছে। আর বড় কথা এই যে তুমি তো এই পথই বলেছিলে, তোমার বাড়ি বোধহয় এসে পড়েছে। রাধারানীর কথা শুনে রুক্মিণী কুমার তাকে বাড়ির কাজ পর্যন্ত নিয়ে এসেছিল। রাধারানীর মনে তখনও সংশয় হলো। আপনি একটু দাঁড়ান, এখানে তো কোনো আলো নেই, আমি তাই ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমি ভেতরে গিয়ে আলোতে কয়েনটা একবার দেখে আসি, যদি টাকা হয় তাহলে কিন্তু আমি সেই টাকা নেব না। আচ্ছা, তুমি যখন কথা শুনবে না তাহলে তুমি যাও, আলোয় দেখে এসো। আমি বাইরে অপেক্ষা করছি। তোমার পরনের কাপড় একদম ভিজে গেছে, কাপড়টাও বদলে নিও। আমার এই একটি কাপড়ই আছে, আরেকটি আছে, তবে সেটা মা কাচতে দিয়েছে, আর তো কাপড় নেই। রাধারানী তাড়াতাড়ি ঘরে ঢুকল। তারপর তাড়াতাড়ি ঘরের মধ্যে চাল থেকে খড় পেড়ে এনে পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালিয়ে দিয়ে দেখল হাতের কয়েনটা পয়সা নয়, সত্যি 2 টাকা। রাধারানীর মা তাই দেখে বলল, এত টাকা? কিন্তু এই টাকা তোকে কে দিয়েছে? তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। যিনি দিয়েছেন তিনি বাইরে অপেক্ষা করছেন।